আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তরমুজ ফিল্ডে। এখানে গ্রীষ্মকালীন তরমুজ ফিল্ড দেখুন, মাশাআল্লাহ অনেক তরমুজ। এই তরমুজ দিয়ে বীজ উৎপাদন করা হবে। এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে তরমুজের। এখানে যতগুলো ট্যাগ দেখা যাচ্ছে দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা গবেষণার ট্যাগ। এটা হলো কালো তরমুজ। আমি আরও একটু সামনে যাই। পুরো মাঠে বৃষ্টির পানি, কাদা, হাঁটাটা মুশকিল, তাও আইল দিয়ে যাচ্ছি। কাদায় হাঁটা মুশকিল। এই দেখুন, পাশে আবার ছোট তরমুজ। সামনে অনেক তরমুজ আছে, কিন্তু এই কাদায় তো যেতে পারছি না। কিন্তু কালো তরমুজের ফলন ভালো হয়েছে। মানে গাছ ছোট, তরমুজ বড়। দেখা যাচ্ছে এক একটা গাছে 5-6টা করে তরমুজ হয়েছে, বেশি না আর কি। মানে গাছ ছোট, তরমুজের পরিমাণও কম, কিন্তু মোটামুটি একটু বড়। সিজনাল থেকে ছোট, কিন্তু অসিজনের তরমুজ হিসেবে বড়ই আছে। আমি ওদিকে আর যাব না, কারণ প্রচুর কাদা, মাঠ ভিজা। জমির ভিতরে না যেয়ে একটু আইল দিয়ে যাচ্ছি। এটা হলো বাড়ি তরমুজ এক, ভ্যারাইটির নাম। গ্রীষ্মকালে এই জাতটির ফলন মোটামুটি বেশ ভালো, তাই এটা নিয়ে ট্রায়াল চলছে। আপনারা যদি গ্রীষ্মকালে তরমুজ চাষ করতে চান, তাহলে বাড়ি তরমুজ এক চাষ করতে পারেন। আরও বিভিন্ন উচ্চ ফলনশীল ভ্যারাইটি আছে তরমুজের। আপনারা কৃষি গবেষণা যখন বীজ নিতে আসবেন, তাদের সাথে কথা বলে তারা যেটা সাজেস্ট করে সেটাও নিতে পারেন। এখান থেকে তারা যেটা সাজেস্ট করে দিবে, আশা করি ফলন ভালোই হবে গ্রীষ্মকালের তরমুজের জন্য। গত এক সপ্তাহ জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে সব জায়গায় পানি বেঁধে আছে। কিন্তু এই ফিল্ড এমনভাবে সাজানো হয়েছে, দেখুন কোথাও ওরকম পানি জমে নেই। যদি পানি জমে থাকে তাহলে গাছের গোড়া পচে যাবে, ফলন নষ্ট হয়ে যাবে। তাই ফিল্ড ওভাবেই গোছাতে হবে। তারপরে আরও যে ধরনের তরমুজের বীজ পাওয়া যায়, অনেকগুলো আছে যে মাচায় হয়, সেগুলো আরও ভালো, বেশি ফলন হয় এটার থেকেও। সেটার বীজ চাইলেও আপনারা নিতে পারেন, কারণ তারা সিজনাল সব ধরনের সবজির বীজই তারা বিক্রি করে থাকে। আপনারা চাইলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।